তুমি কে? আমাদের সামনে কেন এসছো? মাখনের গলা দিয়ে অস্পষ্ট স্বরে উত্তর এলো, আমি এখানে আছি বহুদিন ধরে। আমি শান্তি চাই। টিঙ্কু আর পঞ্চু একে অপরের মুখের দিকে তাকালো। তাদের মনে ভয় চেপে বসল। পডকাস্টের ছলে গল্প চ্যানেলে আপনাকে স্বাগত, যেখানে প্রতিটি গল্প জীবন্ত হয়ে ওঠে শব্দের জাদুতে। আমি অলোকেশ, আর আমার সাথে রাজদীপ। আপনি কি রহস্য ভালোবাসেন, অথবা এমন গল্প যা আপনাকে নিয়ে যায় এক অন্যরকম ভুবনে? তাহলে এই চ্যানেলটি আপনার জন্য। প্রতি সপ্তাহে শুনুন নতুন গল্প, রহস্য, রোমাঞ্চ, ভয় আর জীবনকে ছুঁয়ে যাওয়া কাহিনী। চোখ বন্ধ করুন, শোনার জগতে হারিয়ে যান আর অনুভব করুন প্রতিটি গল্পের অনুভূতি। এখনই সাবস্ক্রাইব করুন পডকাস্টের ছলে গল্প। আপনার কল্পনার দরজা খুলে দিন, নতুন গল্পের জন্য অপেক্ষা করুন। আপনার পরবর্তী অ্যাডভেঞ্চার ঠিক এখানে। একটা জিনিস জানো, মানুষটা কি আত্মার সঙ্গে কথা বলতে পারে, প্ল্যানচেট করে, এরকম কিছু শুনেছ? হ্যাঁ, অনেক গল্পই তো শুনেছি। কেউ বলে সত্যি, আবার কেউ নাকি বলে মনের ভুল। তুমি বিশ্বাস করো নাকি? সত্যি কি মিথ্যে সেটা জানা নেই, তবে ভাবছি এটা কতটা সম্ভব। তোমার এসব ব্যাপারে কোনো অভিজ্ঞতা আছে? ধুর, আমি আবার এসবের মধ্যে যাব নাকি? তবে আমাদের কলেজের একজন দারুণ কৌতূহলী আর একটু পাগলাটে টাইপের ছেলে ছিল, পঞ্চু। ও আরও 2 বন্ধু নাকি সত্যিই একবার প্ল্যানচেট করেছিল। সিরিয়াসলি? কি হয়েছিল? আমাকে একটু খুলে বলো ব্যাপারটা। আরে বলবো তো, কিন্তু আগে বলো, তুমি ভয় পাও নাকি? আমি আবার ভয় পাই নাকি? তুমি শুধু বলো ঠিক কি ঘটেছিল, আমি একদম মন দিয়ে শুনছি। ঠিক আছে, শোনো তাহলে। এই গল্পটা আমার কলেজের বন্ধু পঞ্চুর মুখে শোনো। পঞ্চুর সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছিল কলেজে ভর্তি হওয়ার সময়। আমি যখন প্রথম বর্ষে ভর্তি হলাম, তখন সেকেন্ড কাউন্সিলিংয়ে পঞ্চু আমাদের ক্লাসে ভর্তি হলো। সে ছিল উত্তরবঙ্গের এক প্রত্যন্ত গ্রামের ছেলে। সরল জীবনযাত্রার মধ্যেও সে ছিল অসাধারণ কৌতূহলী আর বুদ্ধিমান। তার মুখে সবসময় হাসি লেগে থাকত, আর গল্প বলার সময় তার দারুণ নাটকীয় ভঙ্গি আমাদের মুগ্ধ করত। কিন্তু পঞ্চুর সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল তার দুঃসাহসিক চরিত্র। সে ছিল এমন একজন যে নতুন কোনো কিছু দেখলেই সেটাকে নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করত। কলেজের বন্ধুদের সঙ্গে আড্ডার ফাঁকে সে একদিন আমাদের শোনায় তার স্কুল জীবনের একটি রোমাঞ্চকর ঘটনা। ঘটনাটি ঘটেছিল যখন পঞ্চু, টিঙ্কু আর মাখন ক্লাস 11-এ পড়ত। স্কুলের সেই দিনগুলোতে পঞ্চু, টিঙ্কু আর মাখন ছিল 3 মাস্কেটিয়ার্সের মতো। তারা সবসময় একসঙ্গে থাকত এবং মিলেমিশে বিভিন্ন দুষ্টুমিতে মেতে উঠত। তবে তাদের সবচেয়ে বড় শখ ছিল টিভিতে ভৌতিক সিরিজ এবং ভূতের সিনেমা দেখা। তারা 3 জন প্রায় ছুটির দিনগুলোতে একসঙ্গে বসে এই ধরনের মুভি বা সিরিজ দেখত এবং তারপর সেই গল্প নিয়ে আলোচনা করত। এই ভৌতিক কাহিনীগুলো যেন তাদের মনকে বিশেষভাবে আকর্ষণ করত। একদিন তারা টিভিতে একটি ভৌতিক সিরিজ দেখল, যেখানে 3 জন ব্যক্তি একটি প্ল্যানচেট সেশন করছিল। সেই দৃশ্যে দেখানো হয়েছিল প্ল্যানচেটের মাধ্যমে নাকি মৃত ব্যক্তিদের আত্মাকে ডাকা যায়। তারা আত্মার সাথে কথা বলছিল এবং আত্মা মিডিয়ামের মাধ্যমে তাদের প্রশ্নের উত্তর দিচ্ছিল। এই ধারণাটি পঞ্চুকে প্রচণ্ডভাবে প্রভাবিত করল। পঞ্চু একা একা বসে সিরিজটির পুনঃসম্প্রচার কয়েকবার দেখে নিল। প্রতিবারই সে নতুন কিছু শেখার চেষ্টা করত।
ধীরে ধীরে তার মাথায় একটি পরিকল্পনা ঘটতে শুরু করলো। একদিন সে তার দুই বন্ধু টিঙ্কু আর মাখনের কাছে প্রস্তাব রাখলো, শোন, আমরা নিজেরাই একটা প্ল্যানচেট করব, ভয় পাবি না, মজা হবে, কি বলিস? প্রথমে টিঙ্কু আর মাখন পঞ্চুর এই প্রস্তাবে আপত্তি জানালো। তাদের মধ্যে বেশ ভয় কাজ করছিল, কিন্তু পঞ্চু যে সহজে ছাড়ার পাত্র নয়, সে বারবার বলল, আরে এটা কিছুই না, শুধু একটু চেষ্টা করব, ভয় পাস না, আমি সব কিছু সামলে নেব। শেষ পর্যন্ত টিঙ্কু আর মাখন রাজি হল। তারা তিনজন মিলে একটি প্ল্যানচেট করার পরিকল্পনা করল। প্ল্যানচেট করার জন্য পঞ্চু বেছে নিল তার কাকার পুরনো বাড়ির তেতলার ঘর। ঘরটি বহুদিন ধরেই ব্যবহারহীন পড়েছিল। ঘরের জানালাগুলো ছিল বন্ধ আর দেওয়ালগুলোতে শ্যাওলা জমে গেছিল। পরিবেশ এমনিতেই ভয়ঙ্কর এবং রহস্যময় মনে হতো। প্ল্যানচেটের জন্য পঞ্চু একটি পুরনো টেবিল জোগাড় করল। তারা ঠিক করল সন্ধ্যার সময় প্ল্যানচেট করবে, কারণ এই সময় পরিবেশ আরও গম্ভীর এবং রহস্যময় থাকে। যথাসময়ে তিনজন বন্ধু সেই ঘরে গিয়ে হাজির হলো। টেবিলের চারপাশে তারা গোল করে বসে পড়ল। মাঝখানে একটি মোমবাতি জ্বালানো হলো, যাতে শুধু টেবিলের উপর হালকা আলো পড়ে। পুরনো ঘরটি ছিল আলো আধারি পরিবেশে ডুবে থাকা। পঞ্চু তার সঙ্গে একটি কাগজ নিয়ে এসেছিল, যাতে ইংরেজি বর্ণমালা, সংখ্যা এবং হ্যাঁ ও না লেখা ছিল। এর উপর একটি ছোট গ্লাস রাখা হলো। পঞ্চু আগে থেকেই কিছু মন্ত্র মুখস্থ করেছিল, যা সে টিভি সিরিজ থেকে শিখেছিল। মন্ত্রপাঠের জন্য তার গলা ভারী এবং দৃঢ় করে নিতে হয়েছিল। তাদের মধ্যে মাখনকে বেছে নেওয়া হলো মিডিয়াম হিসেবে। পঞ্চুর মতে মিডিয়ামের মধ্যে আত্মা ভর করবে এবং তার মাধ্যমে কথা বলবে। সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর পঞ্চু মন্ত্রপাঠ শুরু করল। তার গলা ছিল দৃঢ় এবং গুরুগম্ভীর। টেবিলের চারপাশে বসে তারা তিনজনই তাদের হাত গ্লাসের উপরে রাখল। প্রথম দিকে কিছুই ঘটছিল না। ঘর একেবারে নিস্তব্ধ ছিল, কেবল মোমবাতির শিখা ধীরে ধীরে দুলছিল। কিন্তু কিছুক্ষণ পর চারপাশের পরিবেশ হঠাৎ পাল্টাতে শুরু করল। একটা শীতল বাতাস কেমন করে যেন ঘরের ভিতর দিয়ে বয়ে গেল। যদিও জানলা সব বন্ধ ছিল, তবুও বাতাসের দমক অনুভব করল তারা। মোমবাতির শিখা বারবার দুলতে লাগলো। পঞ্চু তার মন্ত্রপাঠ কিন্তু চালিয়ে যেতে থাকলো। হঠাৎ মাখনের গলা দিয়ে এক অদ্ভুত ভাঙা আওয়াজ বেরোতে শুরু করল। তার চোখগুলো অদ্ভুতভাবে বন্ধ হয়ে গেল। পঞ্চু বুঝতে পারল যে কিছু একটা ঘটতে শুরু করেছে। টিঙ্কু প্রথম প্রশ্ন করল, তুমি কে? আমাদের সামনে কেন এসছো? মাখনের গলা দিয়ে অস্পষ্ট স্বরে উত্তর এলো, আমি এখানে আছি বহুদিন ধরে, আমি শান্তি চাই। টিঙ্কু আর পঞ্চু একে অপরের মুখের দিকে তাকালো। তাদের মনে ভয় চেপে বসল। তবে কৌতূহল তাদের আরো প্রশ্ন করতে বাধ্য করল। টিঙ্কু আবার প্রশ্ন করল, তুমি কি আমাদের সাহায্য চাও? এই প্রশ্নের কোনো সরাসরি উত্তর এলো না, বরং মাখনের গলা দিয়ে একটা কর্কশ শব্দ বেরোল। টিঙ্কু এবার সত্যিই ভয় কাঁপতে শুরু করল। সে পেছনের লাইটে সুইচটা অন করতে চাইল, কিন্তু সুইচ তার নাগালের বাইরে ছিল। পঞ্চু তাকে থামিয়ে বলল, তাড়াহুড়ো করিস না, আমি দেখছি। এই সময় টিঙ্কুর মনে হলো তারা আর এভাবে চালিয়ে যেতে পারবে না। তার ভয় এমন পর্যায়ে পৌঁছেছিল যে সে লাইট জ্বালাতে চাইল, কিন্তু লাইটের সুইচ তার নাগালের বাইরে ছিল। পঞ্চুর মুখের দিকে তাকিয়ে তার মনে হলো পঞ্চুও ভেতরে ভেতরে বেশ ঘাবড়ে গেছে। হঠাৎ ঘরের মোমবাতি শিখা নিভে গেল।
পুরো ঘর অন্ধকারে ঢেকে গেল। মাখনের গলা দিয়ে অদ্ভুত গর্জনের মতো শব্দ বেরোতে লাগলো। পঞ্চু এই পরিস্থিতি দেখে চট করে মন্ত্রপাঠ থামিয়ে উঠে দাঁড়ালো। টেবিল থেকে হাত সরিয়ে লাইটের সুইচে চাপ দিল। লাইট জ্বালানোর সঙ্গে সঙ্গে ঘরের পরিবেশ যেন আবার স্বাভাবিক হয়ে এল। মাখন ধপ করে চেয়ারে বসে পড়ল। টিঙ্কু এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। পঞ্চু কোনো রকমে মাখনকে সামলে নিয়ে তাকে জিজ্ঞাসা করল, কিরে তুই ঠিক আছিস তো? মাখন চোখ বড় বড় করে বলল, আমি জানি না কি হয়েছিল, মনে হচ্ছিল আমার দেহে যেন কেউ ঢুকে পড়েছে। আমি আর আমার নিজের মধ্যে ছিলাম না। প্ল্যানচেট সেশন সেখানে শেষ হলেও তারা তিনজন কখনো এমন কিছু করার সাহস করেনি। পঞ্চু যদিও পরবর্তীকালে হাসতে হাসতে এই ঘটনা আমাদের বলতো, কিন্তু তার ভেতরে কোথাও হয়তো একটা ভয় ছিল। আমরা কখনো জানতে পারিনি সেদিনের ঘটনা আসলে সত্যি ছিল নাকি তাদের কল্পনা। এই ঘটনা তাদের জন্য ছিল এক অনন্য অভিজ্ঞতা। হয়তো তারা বাস্তবিক আত্মার সঙ্গে যোগাযোগ করেনি, কিন্তু তাদের মনোজগতে এটি ছিল এক গভীর ছাপ ফেলানো অভিজ্ঞতা। সত্যি কখনো কখনো কৌতূহল আমাদের এমন কিছু করতে বাধ্য করে যা ভয়ঙ্কর অভিজ্ঞতায় পরিণত হয়। শুনছিলেন পঞ্চুর প্ল্যানচেট কাণ্ড। এইরকম আরও গল্পের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।